আমার বাসর ঘরে গরুর দুধ রাখেন নাই কেন? এই দুধ না খেয়ে আমার স্বামী বাসর ঘর শুরু করবে কি করে? আপনার এটা রাখা উচিত ছিল না, কেন রাখেন নাই? ও মানে মনে হয় দুধ রাখতে ভুলে গেছে। এগুলো কথা বলেন আম্মা, এটা একটা কালচার না, বলেন মনে রাখবে না? আচ্ছা ঠিক আছে, কোথায় আছে বলেন, ফ্রিজে না রান্নাঘরে? আমি নিয়ে যাচ্ছি। মানে গরুর দুধ তো নেই বৌমা। নেই মানে কি বলেন আপনি? দুধ ছাড়া আমার বাসর ঘরটা শুরু হবে কি করে? আমি কি বাসর ঘর না করে বসে থাকবো নাকি? কেন দুধ ছাড়া বাসন হবে না কেন? কিভাবে হবে মা? এইটা তো একটা কালচার, এটা তো নিয়ম, এটা সেই আদিকাল থেকে চলে আসতেছে যে জামাই বাসর ঘরে দুধ খেয়ে তারপর বাসর ঘর শুরু করবে। কিন্তু আপনি এটা কিভাবে বলছেন মা? আমার বাসর ঘরে কোনো নিয়ম কানুন ঠিকঠাক নেই, সবকিছু উল্টাপাল্টা। আমার এত শখের বিয়ে, আপনি কি আপনার জামাইকে দুধ খাওয়ান নাই বলেন? মানে হ্যাঁ মানে হয়তো দিয়েছিলাম। এই যে দেখছেন, তাহলে আমার বেলায় কেন উল্টো? আমার বেলায় কেন এইসব নিয়ম কানুন হবে না? আমি চাই আমার বিয়ের প্রত্যেকটা নিয়ম যেন সঠিকভাবে পালন করা হয়, কিন্তু এখন কিচ্ছু হচ্ছে না। আমি এখন কি করব? ও বৌমা, ফ্রিজে মনে হয় পাঁচরিত দুধ আছে। প্যাকেট দুধ দিয়ে হবে না তো মা, খাঁটি গরুর দুধ লাগবে। আমি আমার বিয়েতে কোনো জিনিস অসম্পূর্ণ রাখতে চাই না, প্রত্যেকটা জিনিস নিয়ম অনুযায়ী হওয়া যায়। আমি খাঁটি গরুর দুধ এখন কই পাবো? বুঝছি, আমাকে ম্যানেজ করতে হবে, আমি যাই নিয়ে আসি। এই বৌমা, এই বৌমা, বৌমা। ভাই, আপনার দোকানে কি দুধ আছে? হয় দুধ আছে, কিন্তু আপনি এত রাত করে মানে বধূর সাথে দুধ কিনতে আইছেন বুঝলাম না। আর বলেন না ভাই, আজকে আমার বিয়ে হয়েছে, আজকে আমার বাসরাত, কিন্তু বাসর ঘরে যেয়ে দেখে এক গ্লাস দুধই রাখে নাই। এটা কোনো কথা? জানেন ভাই, এটা আমার অনেক শখের বিয়ে। বাবা মানে কত কষ্টে বিয়েতে রাজি করে তারপর বিয়েটা করছি। জন্মের পর যখন আমার জ্ঞান হয়েছে, আমার একটাই শখ ছিল বিয়ে করা। আর এই বিয়েতে যদি একটা জিনিস অসম্পূর্ণ থাকে তখন কেমনটা লাগে বলেন? এই জন্য আমি বধূ বেশেই দুধ খেতে বেরো গেছি। আপনার দোকানে থাকলে একটু দেন না ভাই, অনেক উপকার হয়। আচ্ছা আপনি দাঁড়ান, আমি দেখছি। এলো না বা। ধুর মিয়া, এই দুধ দিয়ে আমি কি করবো? আমার তো লাগবে খাঁটি গরুর দুধ, এই দুধ তো আমার বাসায় ছিল। কিন্তু আমার এই জায়গায় তো খাঁটি গরুর দুধ নাই, এটাই আছে। তাইলে আপনি আমার এত সময় নষ্ট কেন করলেন? আমার এখন একটা মিনিটের মূল্য আছে। দুধ যত সব। শোনেন, ওই যে সামনে মোড়ের মধ্যে চায়ের দোকান আছে, মানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, মনে গেলে মনে দুধ পাবে। শিওর, ধন্যবাদ। মা, খাঁটি কোথায়? ও তো দুধ কিনতে গেছে। এটা কোনো কথা মা? তুমি বলো, এভাবে চলতে থাকলে তো আমার মান সম্মান কিছুই থাকবে না। ওর বাবা মা তো আগে থেকেই বলে দিয়েছিল, সাথে এমনিতেই ভালো মেয়ে, কিন্তু জামাই, বিয়ে, সংসার এগুলো নিয়ে ভীষণ সিরিয়াস। কেন যে দুধ কিনে রাখিনি, দোষ তো আমার দিবি না। হয়েছে, থাক, এখন আর এগুলো বলে লাভ নেই। তুমি আবার ওর সাথে সাথে তাল মিলেও না সবকিছুতে। কখন আবার কি কইরা বসে, এখন কই গেছে, কখন আর আমি ভাই, দুধ আছে আপনার দোকানে? দুধ না, দুধ চা আরে বাবা, দুধ চা দিয়ে আমি কি করবো? জামাইরে কেউ বাসর ঘরে দুধ চা খাওয়ায়? খাঁটি গরুর দুধ লাগবে, আছে? আছে আপা, খাঁটি গরুর দুধ আছে। তেল দেন। আপা, আপনার ছেলের নতুন বউ দেখতে এলাম। বিয়ের দিন আসতে পারিনি তো, ঢাকার বাইরে ছিলাম। কোনো সমস্যা নেই আপা, আজকে দেখবেন বউ কি এত তাড়াতাড়ি পুরনো হয়? তারপরেও বিয়ের দিন দেখা আর অন্যদিন দেখা পার্থক্য আছে না? না না, কোনো পার্থক্য নেই। আমি তো যেমন নতুন বউ ছিলাম তেমনই আছি। নেন নেন, চা খান। সে কি, এখনো তো সত্যি সত্যি বিয়ের সাথে আছে? কারণ কি, বিয়ের পরদিন শাড়ি গহনা পরে এখনো তুমি রান্না বান্না করছো? হ্যাঁ, আমার বিয়ে তো শেষ হয়ে যায়নি। ঈদের আমেজও 7 দিন থাকে, আর এটা হচ্ছে আমার এত শখের বিয়ে, জীবনে একবারই করতে পারবো। 3 দিনের আগে আমি শাড়ি গহনা কিচ্ছু করবো না। না না চাচি, এরকম কিছুই না, মজা করতেছে।
না না, মজা করছি না তো। আমার এত শখের বিয়ে, আমি এত তাড়াতাড়ি শাড়ি গহনা খুলবো নাকি? আর আপনি আমাকে এত তাড়াতাড়ি পুরান বউ বানাই দিতে চাচ্ছেন, আমি নতুন বউ না। এরকম কিছুই না, তুমি একটু আসো তোমার সাথে room এ। আরে রুমে যাবো মানে কি? অতিথি আমাকে দেখতে আসছে, এখনো তো পরার ঘরে দেখেই পারেনি নতুন বউ। না না, দেখছে তো, আবার পরে দেখবে। আসো তুমি একটু আসো। দেখেছেন, আমাকে ছাড়া থাকতেই পারে না। আসি, হ্যাঁ, কিছু মনে করবেন না। ছোট মানুষ হচ্ছে না। আমি শাড়ি চেঞ্জ করবো না। কেন করবো না? আপনার কি সমস্যা? আপনি এরকম করতেছেন কেন? কালকে রাত্রে আপনি আমাকে বিড়াল মারতে দেননি, আমার বাসর রাত্রে অসম্পূর্ণ। এখন আপনি আমাকে এই শাড়ি চেঞ্জ করে ফেলতে বলতেছেন। আমি কি করছি আপনার? হ্যাঁ, আমাকে কি নতুন বউ হিসেবে দেখতে আপনার ভালো লাগে না? আমার বিয়ে কি প্রতিদিন হবে নাকি? অন্তত 3 দিন তো আমি এই নতুন বউ সাজে থাকবো, তাই না? আপনি আমাকে পুরানো বানাই ফেলতে চাচ্ছেন কেন? আচ্ছা, বুঝতে পারছি, একটু ঠান্ডা ও, বাইরে গেস্ট আছে তো। আমি কেন তোমার পুরান বানাইতে যাবো? বিয়ের পরের দিন বিয়ের শাড়িটা চেঞ্জ করে নতুন একটা সুন্দর শাড়ি পরতে হবে। এত কিছু জানো, এটা জানো না? আরে হ্যাঁ, আমি একটা নতুন শাড়ি কিনছি তো বিয়ের পরের দিন সকালে পরার জন্য। আমি কেমনে ভুলে গেলাম? আমি তো সেই শাড়িটার কথাই বলতেছি, শুধু শুধু এতক্ষণ আমার বলবো। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা কথা, তুমি এমনিতেই আমার কাছে সবসময় নতুন, এটার জন্য তোমার সবসময় এরকম সাজুগুজু করে নতুন শাড়ি আর এত ভারী ভারী গহনা পরে থাকতে হবে। আল্লাহ, তাই? সত্যি? থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শাড়িটা চেঞ্জ করে আসি, তারপর আপনার পছন্দের সব খাবার রান্না করে দেবো। গরুর কালা ভুনা, ডিম ভুনা, চিংড়ি মাছের মালাইকারি, শাক সবজি, ডাল ভাত, যা খেতে পছন্দ করেন সব আপনার সামনে এনে আমি হাজির করব। ভালো, এত ভালোবাসা। ওমা, ভালোবাসবো না? আমার এত সাধনার বিয়ে, আমার কত কষ্ট করতে হয়েছে জানেন? আর তারপর আমার এত সাধনার জামাই, তারে ভালোবাসবো না তো কারে ভালোবাসবো? ভালোবেসে পাগল করে দিব। কি আধা পাগল আছেন? আমি আপনাকে ফুল পাগল করে দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি চেঞ্জ করতে যাচ্ছি, আমাকে মিস করেন। ঘুমাই পড়ো। একে আপনি এটা কি করছেন? কি করলাম? আপনি ওইদিকে ফিরে ঘুমাচ্ছেন কেন? ও, আমি সবসময় এইভাবে ঘুমাই, কমফোর্ট। না না, ওই দিকে ফিরে ঘুমানো যাবে না তো। আমি আপনার বিয়ে করা বউ না, আপনি আমার দিকে ফিরে ঘুমাবেন। আমি যতক্ষণ না ঘুমাবো আমাকে দেখবেন। আসেন। মানে তুমি যতক্ষণ না ঘুমাবো আমার তোমার দিকে ততক্ষণ তাকায় থাকতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমাকেই দেখবেন। আমার মতো সুন্দর বউ কোথায় পাবেন? না দেখে উপায় আছে? শোন 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 না, এভাবে এভাবে হ্যাঁ? আমার দিকে। এবার ঠিক আছে। কোনো সমস্যা? এই যে ব্রাশ করেন, সকাল হচ্ছে না? এটা তো আমার ব্রাশ না। এটা তো আমার ব্রাশ, আমি এটা দিয়ে ব্রাশ করছি। এখন থেকে আপনি এটা দিয়ে ব্রাশ করবেন। দুজনে একটা ব্রাশ দিয়ে ব্রাশ করলে ভালোবাসা বাড়বে না? না হা করেন, বড় করে আ আ। আচ্ছা, আমি কি বাচ্চা শিশু? আমার কেন এরকম প্রতি বেলা বেলা উঠে উঠে খাওয়াই দিতে হবে? মা, আপনি আমার একমাত্র জামাই, আমি থাকতে আপনি কষ্ট করে হাত দিয়ে কেন খাবেন? এটা কখনোই হবে না। এই মা ফোন দিছে, একটু ফোনটা ধরেন না, লাউড স্পিকারে দেন। হ্যালো মা, কেমন আছিস শ্যামা? অনেক ভালো আছি। তোমার জামাইকে খাওয়াই দিচ্ছি। তোমার জামাইকে পেয়ে আমিও খুশি, আমাকে পেয়ে তোমার জামাইও খুশি। খুব ভালো। আচ্ছা, তুই নাকি আসতে চাচ্ছিস না? বিয়ের পর যে মেয়েদের জামাইকে নিয়ে বেড়াতে আসতে হয়, সেটা কি জানিস না? এখন কে বানাইছে মা? 2 দিন হইতে পারলো না, এখন কেন ওই বাড়িতে যাব? 22 বছর তো থাকলাম ওই বাড়িতে, থাকি না কিছুদিন এইখানে। আরে বোকা মেয়ে, ওখানেই তো থাকবি, কিছুদিনের জন্য বেড়াতে আয়।
না মা, আমি এখন যেতে পারবো না। সবে মাত্র বিয়েটা করছি, সবে মাত্র সংসার শুরু করছি, জামাই সেবা যত্ন করতেছি, ভালো লাগতেছে, নতুন বউ বউ ফিল হইতেছে। এখন আমি ওই বাড়িতে গেলে আবার আমার অবিবাহিত ফিল হবে। আমি আমার এই ফিল নষ্ট করতে পারবো না, অনেক কষ্টে বিয়েটা করছি। জামাইটা কি মনে করবে বলতো? দে ফোনটা একটু জামাইকে দে, কথা বলি। জামাই তো যেতেই চায় না মা। জামাই বলতেছে যে 6-7 মাস পরে যাব। হ্যাঁ মা, আসসালামু আলাইকুম। মা, আমরা না হলে পরেই যাই, সাথে যেহেতু এখানে কমফোর্ট ফিল করতেছে, থাকুক না হয় কিছুদিন। রাখি মা, কেটে দিছি। নাহলে বক বক করেই যাবে, ব্রেনটা ওয়াশ করবে, কিন্তু আমি এখন ওই বাড়িতে যেতে পারবো না বাবা। সবে মাত্র সংসারটা শুরু করছি। কালকে কিন্তু আমার অফিসে যেতে হবে। বিয়ে করতে পারলেন না, এখন কিসের অফিস? আপনার অফিসের বসের মাথায় কি কাণ্ডজ্ঞান কিছু নাই? নতুন বউ ঘরে রেখে কি অফিস করতে যায়? আমি পারবো না একা একা থাকতে, আপনাকে ছাড়া আমার ভালো লাগে না। নতুন বিয়ে তো আমার, নতুন বউ আমার, অফিসের বসের তো আর বিয়ে না। অফিস তো আর আমার জন্য থেমে থাকবে না। আমি যদি অফিসে না যাই, চাকরি তো থাকবে না।